আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। আপনাকে স্বাগতম আমাদের আজকের এই ভিডিওতে। আজকে আসলে কোনো টিউটোরিয়াল না। আজকের ভিডিওটা হচ্ছে যারা বললেন যে মার্কেট প্লেসে ভালো কাজ পাচ্ছেন না বা নির্দিষ্ট নিশ সিলেক্ট করতে পারছেন না, তাদের জন্য। আমি মনে করি ভিডিওটা তাদের জন্য খুবই হেল্পফুল হবে। তো যারা এই ধরনের রিয়াক্ট করছেন তাদের জন্য আমি আজকে দেখাবো নতুন একটা ক্যাটাগরিতে বা নতুন একটা বিষয় নিয়ে কীভাবে মার্কেট প্লেসে কাজ পেতে পারেন বা তার ডিমান্ড কেমন ওই বিষয়টা। তো আমি যদি এটা সরাসরি স্ক্রিনে চলে যাই, আমার স্ক্রিনে তো ফাইবার দিচ্ছেন বা আমি যেটা দেখাচ্ছি সেটাতে আসি। তো আপনারা হয়তো আমার ওয়েবসাইটে দেখতে পাচ্ছেন এটা। তো দেখে অনেকে হয়তো বুঝতে পারছেন যে এটা কিসের ওয়েবসাইট। এটা হচ্ছে ব্রিক্স বিল্ডার, যে আমাদের বিল্ডার আছে এবং থিম আছে ওইটার হচ্ছে ওয়েবসাইট। এটা দিন দিন অনেক বেশি জনপ্রিয় হচ্ছে এবং এটার অনেক আপডেট করছে এরা প্রতিনিয়তই। দেখবেন যে প্রায় দিনই আপডেট করে এরা নতুন নতুন ফিচার অ্যাড করছে। তো নিঃসন্দেহে এটার ফিচারে অনেক ভালো করতে পারবে এবং অ্যাজ এটা এলিমেন্টারের মতো পেজ বিল্ডার, তবে এলিমেন্টার থেকে একটু কঠিন, বাট এটা হচ্ছে এলিমেন্টার থেকে অনেক ফাস্ট, অনেক এসিও ফ্রেন্ডলি এটা বলা চলে। কারণ হচ্ছে কি আপনার যখন এলিমেন্টারে একটা সেকশন নেন বা একটা মডিউল নেন, দেখবেন যে অনেকগুলো ডিপ চলে আসে, অনেকগুলো ক্লাস চলে আসে, বাট ব্রিক্সে কিন্তু সেটা হয় না। দেখবেন যে যেটা নিচ্ছেন আপনার ওই এলিমেন্টের আন্ডারেই হয়তো বা কিছু ক্লাস বা ডিপ চলে আসতেছে এইটুকুই। আর এটা হচ্ছে কি এই ব্রিক্স বিল্ডার আপনি শিখতে চান তাহলে আপনাকে একটু ফ্লেক বক্স বা গ্রিড, সিএসএস গ্রিডের যে বিষয়টা আছে ওইটা আপনাকে জানা থাকলে অনেক হেল্পফুল হবে। এছাড়াও আপনি এটা দিয়ে প্র্যাকটিস করে ওইটাতে আপনি শিখে ফেলতে পারবেন, এই হচ্ছে বিষয়। তো এটাতে কিন্তু কাজের অপরচুনিটি অনেক বেশি আছে এবং গিগের পরিমাণও বেশি আছে, কম আছে, বাট কাজের অপরচুনিটি অনেক বেশি আছে। আমি একটু পরে দেখাবো আপনাদের। তো এই যে ব্রিক্স বিল্ডার দিয়ে আসলে কী কী করা যায়, ব্রিক্স বিল্ডার দিয়ে আসলে সব ধরনের ওয়েবসাইটে মোটামুটি করা যায়। এছাড়া হচ্ছে কি আপনার হচ্ছে উ কমার্সের ওয়েবসাইটগুলো অনেক ভালোভাবে ডিজাইন করা যায়। এরপর সবচেয়ে মজার বিষয় হচ্ছে এটা কিন্তু ক্রোকোব্লক সাপোর্টেড। তো যারা ক্রোকোব্লক প্রেমী তারা কিন্তু নিঃসন্দেহে এখানে ক্রোকোব্লক খুব ভালোভাবে ব্যবহার করতে পারবেন। আর যেখানে ক্রোকোব্লক আছে তার মানে কি সেখানে অনেক ভালো করতে পারবেন। এছাড়াও ক্রোকোব্লক ছাড়াও এখানে হচ্ছে বাই ডিফল্ট কিছু অনেক মজার মজার ফিচার আছে, যেটা হচ্ছে আপনি একদম কাস্টম একটা ফিল পাবেন। ধরে ধরে অনেক সুন্দর আপনি ভেরিয়েবল হিসেবে কালার আপনি সেট করে রাখলেন, আপনি ফন্ট সাইজটা সেট করে রাখলেন, জাস্ট ধাপা ধাপ দিয়ে দিলেন। আসলে অসাধারণ এটা। আপনি যদি ভিতরে প্র্যাকটিস করতে চান তাহলে অলরেডি অনেক হয়তো প্র্যাকটিস করছেন, তাদের তো অনেক ভালো জানতে পারছেন। তো আমি যেটা বলবো যে আমি আজকে দেখানোর পরে আপনারা আবার সঙ্গে সঙ্গে গিগ দিয়ে ফেলেন না, ঠিক আছে? এটা কিন্তু আসলে করা ঠিক হবে না, কারণ আপনি এক্সপার্ট না হলে কিন্তু এটাতে গিগ দিয়ে লাভ হবে না, আবার সেম ওই হতাশে হবেন। আর এই ব্রিক্সটা এলিমেন্টের মতো এতটা সহজ না, একটু শিখতে হবে। শিখলে দেখবেন যে এখানে অপরচুনিটি অনেক ভালো এবং খুবই মজা লাগবে। আপনি প্রথম যে কয়েকদিন প্র্যাকটিস করেন দেখবেন যে এলিমেন্টের থেকে এটা অনেক সহজ লাগবে, অনেক ইয়া লাগবে। এরপর যেটা করতে পারবেন, এটা কিন্তু অনেক ফাস্ট। এলিমেন্টারের মতো আপনি অত লোড নিচ্ছে না এডিটে গিয়ে বা এডিট পেজে প্রবলেম করেন, এটা কিন্তু সুপার ফাস্ট হিসাবে আসা আর কি। তো আমি যদি এই ব্রিক্স বিল্ডারের ফিচারগুলো দেখার আগে আমি যদি ফাইবারে আসি যেটা আসলে কী কী আছে, তো আমি যদি এখান থেকে একটু যদি ব্রিক্স বিল্ডার লিখে সার্চ করি, ব্রিক্স, আমি যদি শুধু ব্রিক্স বিল্ডার লিখে সার্চ করলাম, দেখেন সার্চ করার পর দেখেন মাত্র হচ্ছে কি 186টা কিন্তু গিগ আছে এখন পর্যন্ত। যদি আমি যখন ক্রোকোব্লকের কোর্স চালু করি তার আগে তো আমি ফ্রিতে অনেক টিউটোরিয়াল দিতাম, তখন কিন্তু আমি দেখছি কি যে খুব অল্প গিগ ছিল, বাট আমার যখন টিউটোরিয়াল দেওয়া শুরু হয়ে গেল বা তখন থেকে আমাদের বাঙালি বা আমার স্টুডেন্টরাও কিন্তু অনেক অ্যাকাউন্ট করছিল, তখন অনেকগুলো গিগ হয়ে গেছে ক্রোকোব্লকের, এখন অলমোস্ট অনেক গিগ হয়েছে এবং বাইরের দেশে তো গিগ আসেই। তো দেখেন আমাদের কিন্তু এখানে অলমোস্ট অলরেডি এটা কিন্তু আমি কিন্তু ফিল্টারিং করে নিই, এখানে আছে মাত্র 186টা এবং কাজের পরিমাণ দেখেন আপনি দেখি, দেখেন 37টা কাজ করছে এনে, 92টা, 15টা, 8টা, 27টা, 26টা, 22টা, 11টা, মানে এখানে কাজের পরিমাণও কিন্তু আছে। দেখেন আমার গিগের পরিমাণ কিন্তু মাত্র 186টা, বাট সবাই মোটামুটি কম বেশি কাজ আসেই, ঠিক আছে? তাহলে এখানে কিন্তু অপরচুনিটি অনেক। দেখেন এখানে 74টা কাজ আছে, 4টা, 3টা, 7টা, 27টা, 6টা, ঠিক আছে, 2টা, 4টা। এখানে দেখবেন মোটামুটি সবাই একটা দুইটা করে বা কাজ করতেছে এরকম আছে। দেন 73টা, অর্থাৎ এখানে কাজের এই অপরচুনিটি অনেক ভালো আছে। তো যারা হচ্ছে এক্সপার্ট হতে চান এটাতে, আমি মনে করি তার জন্য একটা ভালো একটা শুরু করে দেবে, প্র্যাকটিস শুরু করে দেন। প্র্যাকটিস এখানে গিগ দিয়ে শুরু করেন এবং আপনি যদি শুধু ব্রিক্স লিখে সার্চ করেন তাহলে এই ক্যালারিতে 263টা আছে। এখানে দেখবেন যে সবাই কাজ পারে আছে, দেখছেন এখানে দেখেন কতগুলো কাজ করছে, অনেক কাজের পরিমাণ আছে। তো এখানে যেহেতু মানে কী বলে যে কম্পিউটারে কম, এখানে অপরচুনিটি কিন্তু অনেক বেশি, তাহলে আমি বলবো এটা। এবং এরা প্রতিনিয়ত প্রচুর আপডেট করতেছে এবং মার্কেটিংও করছে। আর যেহেতু ক্রোকোব্লক সাপোর্টেড, এরপর হচ্ছে নিজেরাও অনেক ফাংশনালিটি অ্যাড করতেছে, তাহলে নিশ্চয়ই এবং সুপার ফাস্ট এবং হচ্ছে আপনার যেটাকে বলা হচ্ছে এসিও ফ্রেন্ডলি অনেক, তাহলে সেক্ষেত্রে অবশ্যই এটা ভালো করবে, এটা নিঃসন্দেহে। তো আমি এটাকে কেটে দিচ্ছি। এখন আমি এখানে আসি, দেখেন এটা কিন্তু একটা পেইড থিম, এটা কিন্তু ফ্রি কোনো ভার্সন নেই আসলে, দুঃখের বিষয় এটা। তো আপনাকে এটা পেইড নিয়ে প্র্যাকটিস করতে হবে।
তো হতাশার কিছু নেই, আপনারা চাইলে এদের ওয়েবসাইটে প্র্যাকটিস করতে পারবেন। তবে এখানে একটু লিমিটেশন আছে, সেটা হচ্ছে এদের যে বাই ডিফল্ট কিছু প্লাগইন ইনস্টল করা আছে, যেমন কাস্টম পোস্ট টাইপের জন্য 𝗙𝗵𝗁 প্লাগইন কমার্স ইনস্টল করা আছে। আপনার প্র্যাকটিস করার জন্য যা যা দরকার সেগুলো ইনস্টল করা আছে, বাট আপনি নিজের মতো কিছু প্লাগইন অ্যাড করতে চাইলে সেটা করতে পারবেন না। এটা একটু লিমিটেশন আর কি, প্লাগইন অপশন অ্যাড করার অপশন কোনো নেই। এছাড়া এই প্রবলেমটা দূর করার জন্য আমি আপনাদের হেল্প করবো হচ্ছে কীভাবে, আমার যদি WebgeniusBD-তে আসেন আপনি, WebgeniusBD, আপনি WebgeniusBD-তে এসে আপনার যে ফ্রি থিম, ফ্রি ডাউনলোডে আসলে আপনি এখানে ব্রিক্স বিল্ডারের যে থিমটা পাবেন, এটা যে জিপিএল থিম, এটা জাস্ট ক্লায়েন্টের কাজে না, আপনি নিজের কাজে ব্যবহার করতে পারবেন। নিজের কাজে ব্যবহার করতে চাইলে অনায়াসই ব্যবহার করতে পারবেন, নিয়ে ব্যবহার করবেন। এছাড়া যদি প্রবলেম করে আমাকে বলবেন, আমি এখানে আপডেট করে দেবো, এখান থেকে নিয়ে ব্যবহার করতে পারবেন। ওকে, তো এখন থেকে আমি যেটা করবো যে আমার একটা ব্রিক্সের কিন্তু একটা প্লে স্টোর আমি প্লে লিস্ট তৈরি করেছি আমার ইউটিউবে। এখানে ব্রিক্সের যে টিউটোরিয়ালগুলো আসবে, সামনে টিউটোরিয়াল দেওয়ার চেষ্টা করবো, এখানে সকল টিউটোরিয়ালগুলো এই প্লে লিস্টে চলে যাবে, আপনারা ওখান থেকে দেখে নিতে পারবেন। এছাড়াও আমাদের কিন্তু একটা ফেসবুক গ্রুপ আছে, আপনি যদি এখানে আসেন এই ব্রিক্স বিল্ডারের উপর, ব্রিক্স বিল্ডার বাংলাদেশ, আপনি ওখানেও চাইলে জয়েন করে থাকতে পারেন। এখানে হচ্ছে সকল আপডেট পাবেন, আমাদের টিউটোরিয়াল, এরপরে হচ্ছে আপনি চাইলে কোনো হেল্প নিতে চাইলে এখানে আপনি পোস্ট করতে পারবেন। এটা না, এখানে ব্রিক্স বিল্ডার আসেন, দেখেন এই যে, ঠিক আছে। আপনি চাইলে এখান থেকে এখানে হচ্ছে অলরেডি অনেক মেম্বার হয়ে গেছে, আপনি এখানে চাইলে কোনো প্রবলেম পোস্ট করতে পারেন ব্রিক্স বিল্ডার রিলেটেড, সেগুলো আমরা থাকলে হেল্প করার চেষ্টা করব। এটা জয়েন করে নিন। ওকে, তো এই ব্রিক্স বিল্ডার এসে আপনি ফ্রিতে কীভাবে প্র্যাকটিস করবেন, আপনার ফ্রিতে প্র্যাকটিস খুবই সহজ বিষয়। জাস্ট এখানে যে ট্রাই ব্রিক্স বা ট্রাই ব্রিক্স আপনি ক্লিক করলে হয়ে যাবে। তো আমি এখানে ট্রাই যদি আসার পর জাস্ট আপনি এখানে একটা ইমেল দিতে হবে। ইমেল দিয়ে ক্রিয়েট অ্যাকাউন্ট করলে আপনার দেখবেন যে ইমেলে লগ ইন, ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে দিচ্ছে, জাস্ট লগ ইন করবেন, হয়ে গেল। তো আমি এখানে যদি লগ ইন করে, আমার অলরেডি অ্যাকাউন্ট করা আছে, যে আমি লগ ইন করে ফেললাম। আপনি এখানে আসবে, এরকম আসলে আপনার এখানে দুটো সাইড আছে, যদিও এখানে হচ্ছে আপনার হচ্ছে এই যে ট্রাই ব্রিক্স, এটা হচ্ছে আপনার, বা আপনি যে প্র্যাকটিস করেন এটা হচ্ছে আপনার সাইড। আর এটা কিন্তু মাল্টিপল সাইট কীভাবে অ্যাড করা যায়, এটা কিন্তু একটা প্লাগইন আছে, সেই প্লাগইন আমাদের মাল্টি সাইড, একটা ওয়ার্ডপ্রেসের ভিতর মাল্টি সাইট আপনি ইনস্টল করতে পারবেন। এটা নিয়ে দেখে আমি আমার কিন্তু একটা ওই যে ফ্রি ডোমেন হোস্টিং দেওয়ার কথা আছে, ডোমেন না, হোস্টিংটা দেবো আমরা, ডোমেনটা আমাদের সাবডিরেক্টরি ক্রিয়েট করে দেবো। তো ওইখানে প্র্যাকটিস করতে যাবো, আমি যে 2 জিবি করে দেবো, ওরা চাইলে একাধিক ওয়ার্ডপ্রেস ওইটাতে ইনস্টল করে ব্যবহার করতে পারবে। প্র্যাকটিসের জন্য আমি দেওয়ার কথা আমি পোস্ট করছিলাম, ওটা খুব দ্রুত আমরা দিয়ে দেবো, দেওয়া শুরু করবো। যাই হোক, এখান থেকে হচ্ছে আপনি দেখেন এখানে প্র্যাকটিস করতে পারবেন। এখানে এদের লিমিটেশনটা হচ্ছে যে প্লাগইন, আপনি প্লাগইন এসে প্লাগইন অ্যাড করার অপশন পাবেন না, এখানে নির্দিষ্ট প্লাগইন দেওয়া আছে, এগুলো নিয়ে প্র্যাকটিস করতে পারবেন, কাস্টম পোস্টার তৈরি করতে পারবেন। এটা আর নিজেরা তৈরি করেছিল নিজের হোস্টিংয়ে বা নিজের লোকাল সার্ভারে আমাদের ওখান থেকে নিয়ে ব্যবহার করবেন। এখন এখানে আমি যদি একটু দেখি যে এখানে কিন্তু আপনার সেটিংয়ে আসলে দেখবেন যে অনেক মজার মজার বিষয় আছে, এখান থেকে যে অনেক কিছু আছে এখানে, এগুলো আপনাকে শিখতে হবে। বিল্ডারে এসে এখানে কি করবেন না করবেন, এখানে অনেক কিছু আছে। এরপরে আমরা যদি এটার ফিচার দেখি, আসলে এখানে ফিচার কী কী আছে, এখানে যে বিল্ডার, যেটা হচ্ছে পেজ বিল্ডার, ডিজাইনের বিষয়টা আছে, পারফরমেন্স অ্যান্ড এসইও ফ্রেন্ডলি এলিমেন্ট, অনেকগুলো এলিমেন্ট আছে এটার। কোয়ারি লুপ বিল্ডার, অনেক মজার একটা মেনু বিল্ডার আছে, পপ আপ বিল্ডার আছে এটাতে, ও বিল্ডার আছে, আপনার ফর্ম বিল্ডার আছে, ডাইনামিক ডাটা, কন্ডিশন এবং ইন্টারাকশন, এই দুটো অনেক মজার একটা বিষয়। কন্ডিশন মনে বুঝতে পারছেন আসলে অনেকে যারা প্র্যাকটিস করেন ওয়ার্ডপ্রেস না, তারা তো জানা আসলে কন্ডিশনটা কী আসলে, এবং ইন্টারাকশন অনেক মজার মজার ইয়াতে দিতে পারবেন। এটা এরপর হচ্ছে প্রোডাক্টে এসে আপনি এগুলো দেখতে পারবেন। এরপর হচ্ছে আপনি রিসোর্স এসে দেখেন অনেকগুলো আপনি একাডেমি, ফোরাম, ইমেল সাপোর্ট, ফেসবুক গ্রুপ, ইউটিউব, এদের ইয়াতে আছে। আপনি যদি এখানে একাডেমিতে এসে আপনি দেখবেন যে অনেক কিছুতে ডকুমেন্টেশন দেওয়া আছে। এখানে আপনার হয়তো বা ইন্ডেক্সগুলো এত কম দেখতে পাচ্ছেন, বাট আপনি যদি এখানে ক্লিক করেন 50টার ভিতরে, এবং আপনার এর ভিতরে আবার অনেকগুলো অপশন আছে দেখেন, ঠিক আছে। আপনি এখানে ক্লিক করে কিন্তু সব জায়গায় যে ফর্ম এলিমেন্ট, এই যে ফর্ম এলিমেন্টের কী কী আছে না আছে ডিটেলস যেখানে পাবেন, ঠিক আছে। এইভাবে কিন্তু এখান থেকে ডকুমেন্টেশনটা পড়ে নিতে পারবেন, অনেক সুন্দর ডকুমেন্টেশন এদের। আর এখানে হচ্ছে ফোরাম, এটা খুবই অ্যাক্টিভ, আপনি এখান থেকে সাইন আপ করে আপনি এখানে বিভিন্ন ধরনের প্রবলেমগুলো পোস্ট করতে পারেন, হেল্প পাবেন। এরপর হচ্ছে কন্ট্যাক্ট, এখানে হচ্ছে তাদেরকে মেইল করতে পারবেন আপনি। এরপর হচ্ছে এটা হচ্ছে ব্রিক্স বিল্ডার কমিউনিটি, দেখেন 20,000+ মেম্বার আছে। নিঃসন্দেহে এটা অনেক ভালো করবে সামনের দিকে, এবং প্রতিনিয়ত দেখবেন এটা আপডেট দিচ্ছে, বিভিন্ন ধরনের পোস্ট হচ্ছে, এখান থেকে অনেক কিছু শিখতে পারবেন। এরপর হচ্ছে এটা ব্রিক্স বিল্ডার চ্যানেল, এখান থেকে আপনি টিউটোরিয়ালগুলো দেখে নিতে পারবেন। এরপরে যদি আমি একটু এখানে আসি এডিট, এগুলো তো বিষয় হচ্ছে সেটিংগুলো। তো আমি যদি এই টেমপ্লেটে আপনি সিঙ্গেল পেজ, হেডার, ফুটার বিল্ড করতে পারবেন। এছাড়া হচ্ছে আপনি আলাদা আরও অনেক কিছু বিল্ড করা যাবে, পপ আপ তৈরি করতে পারবেন, এই বিষয়গুলো এখানে পারবেন। এরপর হচ্ছে আমি যদি পেজে আসি, পেজে আসার পর যদি এডিট করার চেষ্টা করি একটা পেজ, আমি যদি এখানে একটা পেজ এডিট করি, এখানে সাপোজ একটা পেজ নিলাম আমি, এখানে হচ্ছে টেস্ট পাবলিশ করে দিলাম এখানে, দেন এডিট উইথ ব্রিক্স, আমি যেখানে ব্রিক্স দিয়ে এডিট করি, দেখুন অনেক ফাস্ট লোড নেয় কিন্তু। তো এখান থেকে আপনি লেআউট এখান থেকে নিতে পারবেন, আপনি এখান থেকে সেকশন এবং কলাম নিয়ে নিলেন। এরপর দেখেন এখানে সেকশন কলাম আছে, এখানে অনেকগুলো মডিউল আছে, দেখেন এখানে সবগুলো মডিউল আপনি ব্যবহার করতে পারবেন এখান থেকে। এরকম ফ্রি এবং আপনার হচ্ছে যেটাকে বলে প্রিমিয়াম হাইড করা নেই, সবগুলো ব্যবহার করতে পারবেন এখানে।
এরপর আপনি যদি সেটিং আসেন, সেটিং এসে অনেক মজার পাবেন। এখান থেকে দেখেন আপনারা কিন্তু এইরকম পাবেন, ঠিক আছে? আপনাদের নেই তো, আপনাদের এখানে যদি একটা অ্যাক্রিলিক ক্রিয়েট করে নেন তাহলে দেখবেন যে অনেক মজার বিষয় পাবেন এখানে। ক্রিয়েট যদি করেন এখান থেকে দেখেন যে ক্রিয়েট করা মাত্র দেখেন আপনি কন্ডিশন দিতে পারবেন, যে এইটা যে আপনি দিলেন এইটার আন্ডার আপনি কিছু সিএসএস অ্যাপ্লাই করে রাখতে পারবেন বা স্টাইল অ্যাপ্লাই করে রাখতে পারবেন। তো এটা আপনি কন্ডিশন দিতে পারবেন যে এইটা আপনি কোথায় অ্যাপ্লাই করবেন, কোন পেজের জন্য এটা প্রযোজ্য। যেমন হচ্ছে আপনি চাচ্ছেন যে কোনো একটা সেকশনে আপনি এতটুকু প্যাডিং মার্জিন দিয়ে রাখবেন, তাহলে ওই সেকশন কোন পেজে সাপোর্ট করবে সেটা বলে দিতে পারবেন। জেনারেল এসে আপনি লেআউটটা ঠিক করতে পারবেন, এখানে কালার টালার ঠিক করতে পারবেন। কালারে এসে আপনি প্রাইমারি কালার, সেকেন্ডারি কালার, লাইট কালার কী হবে না এগুলো সেট করতে পারবেন। কন্টেন্ট এগুলো কিন্তু আপনি পাবেন হচ্ছে এখানে একটা অ্যাড করার পর, আপনি ডিফল্ট কিন্তু পাবেন না এগুলো, এই অপশনগুলো। এরপর দেখেন আপনার সেকশনকে ধরে কী করবেন না করবেন সব কিছু বাই ডিফল্ট করে দিতে পারবেন, এবং যে পেজে দেখাবেন এইখান থেকে দেখা দেবেন সবগুলো পেজেই যেখানে সেকশন নেবেন অটো পেয়ে যাবে আসলে। এবং আপনাকে বারবার ধরে প্রত্যেকটা সেকশনে ধরে ডিজাইন করতে হবে, কাজকে আপনাকে অনেক স্মুথ করে ফেলবে। কন্টেনারও সেম, ব্লগে সেম, ডিবে সেম। আপনি হচ্ছে যদি এখানে একটা কাউন্টার ডিজাইন করেন আপনি কোথাও যে ব্যবহার করবেন একটা জায়গায়, আপনি একটা জায়গায় সুন্দর করে ডিজাইন করে রাখলেন, ওটা জাস্ট বিভিন্ন জায়গায় দেখাইলেন, সঙ্গে ওটা পেয়ে যাবে। এরপর আপনি চান যে বাটন, যদি বাটন আমরা যদি দেখি একটু কোথায় বাটন আছে, কোথায় এই বাটন, আপনি একটা বাটনের হয়তো বা কি ডিজাইন করতেন, প্রাইমারি, সেকেন্ডারি, এরপর হচ্ছে লাইট, ডার্ক, এগুলো আপনি একটা ডিজাইন করতেন। ট্রাইপোগ্রাফি মানে আপনার বলে ব্যাকগ্রাউন্ড, বর্ডার, বক্স শ্যাডো দিয়ে রাখলেন, প্যাডিং দিলে রাখলেন, এই বিষয়গুলো দিলেন, দেখবেন যে এগুলো কী করতে পারবেন, আপনি যেখানে অ্যাপ্লাই করবেন, যেখানে বাটনটা নেবেন সেটা দেবেন, দেখবেন সঙ্গে পেয়ে গেছে। এরপরে কালারের বিষয়টা যেটা, এখানে কালার যদি আপনি আসেন প্রাইমারিতে এসে আপনি দেখেন এগুলো হচ্ছে ডিফল্ট। আপনি চাচ্ছেন কি না এগুলো না, আমি নিজে একটা কালার প্লেট তৈরি করবো, তাহলে কী করেন, এখানে প্লাসে আসেন, এখান থেকে এসে আপনি রতে আসেন, এখানে এসে একটা প্লেট তৈরি করেন। এখানে সাপোজ আপনার হচ্ছে মাই, ঠিক আছে, মাই কালার দিলেন, ক্রিয়েট করেন, কিন্তু এটা কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। আপনি এখানে আসেন, এই যে মাই কালারে আসেন, এইখান থেকে আপনি কালার প্লেট চুজ করতে হবে। আপনি এখানে যদি কিছু একটা লেখেন, এখানে কালার, সাপোজ এখানে হচ্ছে আসলে এটা নিয়ে আমাদের তো কালার, আসলে কালার কোড লাগবে, এমনি একটা দিলে হবে না। তো আমি যদি এখানে যদি কালার প্লেট নিই একটু, কালার, এখানে আমি এই কালারটাকে নেব, সাপোজ এটাকে নেব আমি। তো আমি এখান থেকে এখানে এটা দিয়ে দিলাম, এখানে আমার একটা কালার হয়ে গেল কিন্তু। তো এরপর আমি যদি এটাকে সেভ করলাম, এই যে একটা কালার প্লেট অ্যাড হয়ে গেলো। এরপর তো আমি চাই যে না আমি এইখানে এইটা কালারটা নেব, তো আমি যে এখান থেকে আরেকটা কালার নিই যদি, ওকে ডান, এটা সেভ করলাম, দেখেন আমি কালার প্লেট তৈরি করতেছি। এরপর আমি যদি চাই যে এখান থেকে এটাকে নেব আমি, এখানে হচ্ছে আমি আরেকটা নিলাম, সেভ করলাম, এই যে কালার প্লেট হয়ে গেছে। আমি যে চাচ্ছি যে এখান থেকে হোয়াইটটাকে নেব, হোয়াইট না আসলে ওটা, তো আমি এখানে দিয়ে দিলাম এটা, এবং এটাকে দিলাম, এখানে চলে আসছে। এখন আমি এটা কী করলাম, আমি এটা বিভিন্ন ব্যবহার করতে পারবো। আমি যেখানে এখানে আসি, আমি যদি এখান থেকে চাই যে না আমি এটা হচ্ছে আমার মাই কালার হবে, দেখেন যে 4টা কালার হয়ে গেছে। সেমভাবে আমি যদি কোনো মডিউল নিই সেখানে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। এখানে আসলেন, আপনি এটাকে নেবেন, আপনি হচ্ছে এখান থেকে স্টাইলে আসলেন, আর টাইপোগ্রাফি, যে কালার, আপনি হচ্ছে এই যে মাই কালার, কিন্তু আপনার হয়তো অন্য কিছু আছে, এরকম অনেকগুলো কালার আছে, বাট আপনি জাস্ট না, আপনি যেগুলো সেট করেছেন ওইগুলো, এই যে আপনি এখানে আসেন, এটা হচ্ছে মাই কালার, দেন যে কালার প্লেট, আপনি কিন্তু এখান থেকে চেঞ্জ করে দেন, চেঞ্জ হয়ে গেছে। এইটাই হচ্ছে মজা, মানে এ শুধু এইটুকু না, আসলে এখানে অনেক বিষয় আছে, আপনাকে অনেক প্র্যাকটিস করতে হবে, অনেক করতে হবে, তাহলে কিন্তু এখানে অনেক কিছু করতে পারবেন। হেডার ফুটারতে বিল্ড করে অনেক কিছু বিল্ড করে ফেলতে পারবেন। এছাড়া হচ্ছে কীভাবে পেজ ডিজাইন করতে হয়, আপনি কীভাবে সব পেজ ডিজাইন করবেন, কীভাবে আপনি হচ্ছে প্রোডাক্ট সিঙ্গেল পেজ ডিজাইন করবেন, এই ওভারঅল বিষয়গুলো কিন্তু এখানে ইনক্লুড আছে। এরপর আরও কিছু প্রিমিয়াম প্লাগইন আছে, সেই প্লাগইনগুলো ব্যবহার করলে এটাকে আরও অ্যাডভান্স লেভেলে নিয়ে যাওয়া যায়। তো এই ছিল হচ্ছে বিষয়। তো আমি তো দেখালাম ভাইবারে কেমন অপরচুনিটি আছে, বা আপনি কী ধরনের করতে পারেন। যদি আপনার কাজের থাকে, তাহলে আপনি অবশ্যই কী করেন, প্র্যাকটিস শুরু করে দেন এবং এটাতে এক্সপার্ট হন, এরপরে গিগ দেন। আশা করি যে খুব ভালো একটা ফিডব্যাক পাবেন, যেহেতু এখনও কম্পিউটার অনেক কম আছে। তো এই পর্যন্তই। আর এটা আমাদের একটা প্লেলিস্ট থাকবে আমাদের ইউটিউব চ্যানেলে। এই প্লেলিস্টে হচ্ছে আমাদের পরবর্তী ব্রিক্স বিল্ডার যে টিউটোরিয়ালগুলো আছে সেগুলো আমরা এখানে আপলোড করব, এখান থেকে আপনারা দেখে নিতে পারবেন। তো সেই ক্ষেত্রে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন, এছাড়া সাথে বেল আইকনটা ক্লিক করে রাখতে পারেন। এতে কী হবে যে আমার ভিডিওটা দেওয়া মাত্র আপনার এখানে নোটিফিকেশন চলে যাবে, এবং একটা কমেন্ট করে জানাবেন যে ভিডিওটা কেমন ছিল, বা কী ধরনের ভিডিও আপনারা চাচ্ছেন, এই বিষয়টা কমেন্টে জানাতে পারেন। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।